গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। হ্যাঁ জানি অনেকদিন পর পর ভিডিও নিয়ে আসছি, তার কারণ গরমে অনেকটা অসুবিধা হয় কাজ করতে, আর সেরকম একটা কাজ করা হয় না, যার জন্য কন্টিনিউ কিন্তু ভিডিওটাও দিতে পারি না। তো চলো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, আর আজকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 7:30টার মতো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। কাল রাতে হয়েছিল কি, মানে যে আজকের আগের যে রাতটা, তো আমরা ঘুমিয়েছিলাম, তো তখন এত বৃষ্টি পড়ছিল, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, আমাদের এক পাশে একটু ফুটো হয়ে গিয়েছিল, তো সেখান থেকে জল পড়ে পড়ে পুরো বিছানা চাদরটাই ভিজে গিয়েছিল। তো সেটাই কালকে রাতের মধ্যে কোনো রকম পাল্টে ঘুমিয়েছিলাম, তো সেটাকে আজকে আবার পাল্টে দিলাম। তার কারণ রাতে তো তখন আর সুতির যে বিছানা চাদরটা আছে সেটা তো আর মানে পাতা যাবে না, তার কারণ যদি আবার ভিজে যায়, তাই একটা আলাদা বিছানা চাদর পেতে শুধু ঘুমিয়েছিলাম। তো তারপরে আজকে সকালবেলা সেটা তুলে এখন এই তো একটা ধোয়া পরিষ্কার বিছানা চাদর বিছিয়ে নিচ্ছি। তো আজকে অনেকগুলো আম পড়েছে চালে, কাল যেহেতু অনেকটা ঝড় হয়েছিল, আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। এতদিন একটানা যা পরিমাণে গরম আর রৌদ্র দিয়েছে, সত্যি অসহ্যকর। তো যাই হোক, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভাবলাম চলো আজকে ভিডিওটা করা যাক। আর অনেকদিন থেকেও যেহেতু ভিডিও দেওয়া হয় না, তো দেখো আমার কিন্তু পুরো বিছানা গোছানো কমপ্লিট। আর অনেকগুলো জামা কাপড়ও রয়েছিল যেগুলো ধোয়া হয়নি। তো সেরকম একটা জামা কাপড় ছিল না, মানে সবটাই ধোয়া ছিল, 2-1টার মতো ছিল যেগুলো ধোয়া হয়নি, সেগুলো আজকে ধুয়ে দেবো। ঘুম থেকে উঠে কিন্তু আমি সবার আগে আজকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমি দেখছি কোন কোন জামাগুলো ধুতে হবে, সেইগুলো নিয়ে যাবো কুয়ো পাড়ে। সেই জামাগুলো ভিজিয়ে বাসি বাসন আছে সেগুলো মেজে নেবো। আজ এখনও বাসন মাজা হয়নি, ওই যে বললাম ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু একটু একটু বৃষ্টি, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল সকালবেলার দিকে, ভোরবেলার দিকে, ভেবেছিলাম হয়তো বা রোদ্রু উঠবে না, তারপর দেখছি যে না, টুকটাক ভালোই রোদ্রু উঠেছে, মানে উঠেছে কোনো রকম রোদ্রু। আর রোদ্রুটা এত অসহ্য লাগছে, মানে কি বলবো আর। তাই সকাল সকাল একটু বাসনগুলো মেজে নিচ্ছি, অনেকগুলো বাসন হয়েছে, তো আগে সমস্ত বাসন মেজে নেব, তারপরে কিন্তু কাপড়গুলো ধুয়ে নেব। যতটুকু রোদে উঠেছে এতে করে সমস্ত কাপড় শুকিয়ে যাবে। ঝড়ে যেহেতু অনেক আম পড়েছে, আর সেই আমগুলো তো আমি পারতেও পারবো না, আর আমাদের যেহেতু মানে চালের উপরে ওঠার মই নেই, তো একটা ছোট একটা বাচ্চা, মানে ছোট বলবো না, বড়ই, মানে মোটামুটি গাছে উঠতে পারে, তো তাকে দিয়ে গাছে উঠিয়েছি পাশের বাড়ি। তো প্রত্যেকবার কিন্তু এই পেরে দেয় আমাদের গাছের আমগুলো। তো দেখো এই চালের মধ্যে উঠেছে, আর চালে অনেক আম পড়েছে, তো সেগুলোই আমাকে একটা একটা করে দিচ্ছে। এমনিতেই গাছ থেকে চালে পড়েছে একটুখানি, মানে থেতলো হয়েছে আমটা আর কি। তো আবার যদি সেটা মাটিতে পড়ে তো আবার একটু থেতলে যাবে, তাই আমি হাতে করে ক্যাচ নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আমগুলো শক্ত থাকে। আর আমাদের গাছের আমগুলোর এতটাই আঁশ যে কাটা যায় না, গোটা গোটা ছুলেই মানে কামড়ে কামড়ে খেতে হয়। ওই যে দেখো একটা পাকা আম দেখা যাচ্ছে, সেটাই তাকে বলছি পারতে, যদি এই আমটা না পারে একটু পরে কিন্তু পড়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল বেশ কিছু আম পেড়ে নিয়েছি, আর আমগুলো অনেকগুলো আম হয়েছিল, তো টুকটাক ঝাঁকে ঝাঁকে দেওয়ার তো মা দিয়েছিল।
তো এখন এই তো কাপড়গুলো স্নানের আগে ভাবলাম কাপড়গুলো শুকিয়ে দিই। আজকে দেখো ওয়েদার একদম ঝিমানো, হালকা একটু রোদ্র উঠেছে, খুব একটা নয়। মাঝখানে যা রোদ্র দিয়েছে কি বলবো, আর যারা যারা মানে টিনের বাড়ি বা টিনের ঘর আছে তারা বুঝে এই রোদ্রুতে কতটা গরম লাগে। আর আমাদের বাড়ির গাছের মানে বাড়ির উপরে কিন্তু একটাও গাছ নেই, যেই ঘরে গাছ আছে সেই ঘরটা আবার ঠান্ডা। তো যাই হোক, আমি একটুখানি বানিয়েছি ছানার বড়া, নিজেই ছানাটা বানালাম, দুধ ছিল একটুখানি ঘরে, তো একটুখানি হয়েছে। তো ছানার বড়াটাকে এখন আমি বানিয়ে কিছু রকম মানে কোনো রকম রান্না টান্না করবো না, জাস্ট বড়াটা বানিয়ে খেয়ে নেবো। মানে একটু খেতে মন চাইলো দুধটাকে ছানা করে, তাই একটুখানি লেবু দিয়ে ছানা বানিয়ে আমি সেটাকে খেয়ে নিয়েছি। যাই হোক, সেটা দেখানো হয়নি। আর এদিকে এখন দুপুরে রান্নাবান্না চলছে। আজকে দুপুরে সিম্পল রান্না হবে, আলু করলা ভাজা আর তার সঙ্গে ডালটাকে একটু পাতলা করে করব। কিছুদিন ধরে আমরা অনেক রকমের হিবিজিবি সবজি খাচ্ছিলাম, আমার ডাল আর আলু ভাজা খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে আমি ডাল আর আলু ভাজা রান্না করছি। তো রান্না করতে করতে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো আমি এখানে ডালটাকে ধুয়ে নিচ্ছি। একটুখানি ডাল দিয়ে একদম পাতলা করে যে রান্না করে আমি সেভাবে করব, তাই ডালের পরিমাণটা খুবই কম। আর বৃষ্টি পড়ছে, রান্না করতে বেশ ভালো লাগছে। গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না, তবে বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগে। তো চলো, আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেরকম আর কিছু ভিডিও টিডিও করছি না, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।